পশ্চিমবঙ্গ বিধানসভা আইনসভা, কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে রাজনীতি সবাই করে, আর পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে রাজনীতি হয়। তাই আইনসভার ভেতরে বিভিন্ন ডিবেট হয়, রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, দেশের সাম্প্রতিক পরিস্থিতি হয়, তাতে শাসক বিরোধী সবাই অংশগ্রহণ করেন, পার্টিসিপেশন থাকে বা পার্টিসিপেশনে অংশগ্রহণ করেন। সকাল থেকে আজকে একজন বজ্রবিদ্যুৎ সহ অগ্নিমিত্রা পলের গাড়িকে কেন্দ্র করে ঘটে গেছে, গাড়ি তোলপাড় চলছে। কিন্তু তার মধ্যে বিধানসভা যখন চলছিল, সেল ট্যাক্সের ওপরে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিবৃতি ছিল, বক্তব্য রাখছিল। সেই সময় বিজেপির যারা বিধায়ক তারা কার্যত বেরিয়ে যায়, তারা শোনেননি। সেল ট্যাক্সের ওপর যে আলোচনা চলছিল সেখানে পার্টিসিপেশন তারা অংশগ্রহণ করেনি বিজেপির সমস্ত বিধায়করা, যারা যারা ছিলেন ওখানে। ব্যাস অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন যে এর একটা বিহিত হওয়া দরকার আছে। কি বিহিত? বিহিতটা এটাই যে এদেরকে এই ব্যবস্থা, স্পিকার ইজ দ্য অলমাইটি, স্পিকার নিতে পারেন। স্পিকার রুলিং দিয়ে এই কার্যবিবরণী থেকে বিধায়কদের, বিজেপি বিধায়কদের আজকে নাম বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, এই ঘটনা কি এই প্রথম হলো পশ্চিমবঙ্গ বিধানসভাতে? আমার জানা তো প্রথম নয়, আমার জানা তো এটা নতুন নয়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বুদ্ধদেব ভট্টাচার্য, যখন বিভিন্ন আলোচনা যখন হচ্ছিল, নন্দীগ্রাম, সিঙ্গুর, নয়াচর, নেতাই গণহত্যা, কেশপুর, প্রচুর ঘটনা আমি উদাহরণ দিতে পারি, একটার পর একটা এক্সাম্পল দিতে পারি। তখন বিরোধী বেঞ্চে ছিলেন তৃণমূল কংগ্রেস, আজকে যারা শাসক রয়েছেন তারা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে সেই সময় বয়কট করেছিলেন। যখন মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য রাখতেন বয়কট করতেন, চিৎকার করতেন, চিৎকার করতেন। এখন প্রেস কর্নার যেটা হয়েছে তখন পার্মানেন্ট হয়নি। তখন বাসের খাঁচা ছিল, ওপরে তিরপল ছিল, আর সাদা কাপড় আর নীল কাপড় থাকতো। সেখানে গিয়ে বিরোধীরা তখন প্রেস কনফারেন্স করতেন, জ্যোতিপ্রিয় মল্লিক করতেন, পার্থ চ্যাটার্জি করতেন, ফিরহাদ হাকিম করতেন, অনেকেই করতেন, সবার নাম বলতে পারিনি। তাই এই ঘটনা যে কার্য বিবরণী থেকে বাদ দেওয়া, এটা নতুন নয়। এবং তখনও স্মৃতি রোমন্থন করলে এবং পার্লামেন্ট ডেমোক্রেসির যে বিষয়, যে আইনসভাতে যে নথি আছে, কার্য বিবরণী যা আছে, তা যদি আপনারা ঘেটে দেখেন, যারা সচেতন দর্শক আছেন, যারা অনেকে মন্তব্য করেন, তো তাই পার্লামেন্ট ডেমোক্রেসি নিয়ে মন্তব্য করতে গেলে একটু ভাবতে হবে। যদি অতীতের ফ্ল্যাশব্যাকে চলে যান, 2006, 2005, 2007, 2008, সেই সময় তৃণমূল কংগ্রেস তারা কতবার মুখ্যমন্ত্রী, প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তব্যের সময় তারা বিরোধিতা করেছেন, তা বেরিয়ে গেছেন, ওয়াক আউট করেছেন। বিভিন্ন মন্ত্রী যখন বলতে উঠেছেন, কতবার বিরোধীরা, সেই সময় বিরোধীরা, আজকে শাসক কতবার বয়কট করেছিলেন। এটার এক্সাম্পল বিধানসভার অবশ্যই যে পার্ট অফ দ্য ডেমোক্রেসিতে আছে, পুঁথিতে আছে, মানে নথিতে আছে, তথ্য ঘাটলি বেরিয়ে আসবে। তো স্বাভাবিকভাবে আজকের বিরোধী হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, শাসক তৃণমূল কংগ্রেস সেদিন ছিল বিরোধী। তাই আজকে পাল্টা উত্তর এ রাজ্যে বিরোধী দল দিয়েছে, যা অতীতে তৃণমূল কংগ্রেস দিত। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় যখন বলতেন, তখন বয়কট করতেন বিভিন্ন ইস্যুতে, নয়াচর হচ্ছে হোক, সিঙ্গুর হোক, কেশপুর হোক, নেতাই হোক, বহু ঘটনার ক্ষেত্রে। আমি এগুলো এক্সাম্পল দিচ্ছি, তো আছে। আপনারা যারা সাংবাদিকতা সিনিয়র সাংবাদিক তারা জানেন, আমার থেকে যারা অনেক সিনিয়র তারাও খবর রাখেন। আর যারা গ্রামে গঞ্জে পার্টি পলিটিক্স করেন, তৃণমূল কংগ্রেস করেন, বিজেপি করেন, তারা এই সমস্ত তথ্য নথি বুঝবেন না বলেই তো বিজেপি দালাল আমাকে বলেন, আমাকে তৃণমূলের কথা অবশ্য দালাল বলেন না। কারণ আপনারা মনে করেন যে তৃণমূলের বিরুদ্ধে সবসময় বলছি, পক্ষে বলার কি আছে আর বিপক্ষে বলার কি আছে। আমার কাজই তো হচ্ছে যে গোটা ঘটনা তুলে ধরা। তাই স্মৃতি রোমন্থন যখন হচ্ছে, তাহলে অতীতের আলোচনা তো হবেই, অতীতের কথা হবেই, সেটাই বলবো, স্বাভাবিক। তাহলে আজকের শাসক সেদিনও বিরোধিতা করেছিল, সেদিনও স্পিকার প্রয়াত হাসিম আব্দুল হালিম তিনিও কার্য বিবরণী থেকে বাদ দিয়ে দিয়েছিলেন বিরোধিতা করার পরিপ্রেক্ষিতে, তিনিও একটু সহনশীল ছিলেন। কিন্তু এবারের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলার পর কার্য বিবরণী থেকে আজকে সমস্ত বিধায়কদের বিজেপির নাম বাদ চলে গেল। তাই এটা ধারাবাহিকতার যে বিবরণটা, এটা অতীতেও ছিল, বর্তমানও বহমান পরিস্থিতির সঙ্গে চলছে। তাই এটা নতুন কিছু নয়, আর নতুন কিছু বিষয় নয়। তাই সরকারের বক্তব্য আমার পছন্দ হচ্ছে না। শঙ্কর ঘোষ বলেছেন তো আজকে চিফ হুইপ বিজেপির, যে আমরা বিরোধিতা করব, সব ক্ষেত্রে বিরোধিতা করব। তাই বিরোধিতা করেছেন, বেরিয়ে গেছেন।
আর স্পিকার ইজ দ্য অলমাইটি, তার ক্ষমতা ছিল। তৎকালীন প্রয়াত হাশিম আব্দুল হালিম, তিনি অলমাইটি ছিলেন, তারও ক্ষমতা ছিল। আমি অনেক এক্সাম্পল দিতে পারি, তাতে হয়তো তৃণমূল কংগ্রেস শাসক দলের কান ভারী হয়ে যেতে পারে তথ্যে পরিপ্রেক্ষিতে। যাই হোক, আজকে সেগুলো রোমন্থন করতে চাইছি না, কিন্তু কার্যবিবরণী থেকে বাদ দিয়েছে, যেহেতু মন্ত্রীর বিলের উপর আলোচনা, তারা পার্টিসিপেশন ছিলেন না, শোনেননি। কেন শোনেননি তার পরিপ্রেক্ষিতে আবার ব্যাখ্যাও দিয়েছেন বিজেপি, যেটা এটা হচ্ছে পার্লামেন্ট ডেমোক্রেসি, তাদের হচ্ছে অধিকার আছে বয়কট করার, না শোনার। এখানে কিছু করার নেই, কিন্তু স্পিকার সিদ্ধান্ত নিয়েছেন, রুলিং করে তিনি বাদ দিয়েছেন। এখন স্পিকার বনাম হচ্ছে বিরোধী দলের লড়াই, মানে এখনকার বিজেপি যারা বিধায়ক আছেন, আর শাসকের জায়গায় রয়েছে। শাসক আসে আর শাসক চলে যায়। সত্তায় যারা থাকে তারা রাজনীতির রুটি বিভিন্নভাবে বিধানসভার ভেতর, মানে আইনসভার ভেতরেই সেকে, বা কখনো বৃষ্টি হলেও ছাতা মাথায় দিয়ে তাওয়াতেও কিন্তু রুটি রাজনীতিভাবে সেকছেন। এটা গ্রাম বাংলার যারা রাজনীতিটা করেন তাদের পায়ে কাদা লেগে যায়। যারা বিভিন্ন শাসক দল করেন, বিরোধী দল করেন, তারা আমার এই বক্তব্য বুঝবেন না। যদি একটু সচেতন মানুষ থাকেন তারা বুঝে যাবেন। এই ক্রমবর্ধমান যে ধারাবাহিকতাটা, বিরোধিতা করার নীতি, আইনসভাকে উপেক্ষা করা, এটা আজকে নতুন কিছু নয়। এটা তৃণমূল কংগ্রেসও কিন্তু সে সময় করেছে। তাই একই মুদ্রার এপিঠ ওপিঠ, পরিবর্তন কিছু হয়নি। ভালো লাগলে কমেন্টস করবেন, না ভালো লাগলে বলবেন বিজেপির দালাল, সিপিআইএম এর দালাল। যদিও সিপিএম বিধানসভার ভেতরে নেই, কিন্তু ইতিহাস সে কথাই বলে। ইতিহাস কোনোদিন মুছে ফেলা যায় না, অন্তত যদি আপনি সাদা চুন দিয়ে ফেলেন খাতার উপরে, তাতেও কিন্তু মোছা যাবে না। ইতিহাস লেখা থাকে বিধানসভার, আইনসভার যে সমস্ত নথি তথ্য, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে সেদিন কি হয়েছিল, আজ কি হলো। নমস্কার, আমি নয়ন রায়।